Hello everyone, welcome to another video of Everyday E-Learning and আমাদের আজকের Analog Electronics 1 এর ভিডিওতে আমরা biasing study করব। So basically biasing হলো to provide a DC voltage to establish an operating function. So আমরা যদি একটু এক্সপ্লেইন করি এর মানে হলো একটা পিএন জাংশনে ব্যারিয়ারের কারণে যেই কারেন্ট বা ভোল্টেজের রেজিস্ট্যান্সটা সৃষ্টি হয় ওই ব্যারিয়ারটা অতিক্রম বা ওভারকাম করার জন্যই বায়াসিং এর ইন্ট্রোডাকশন। সো বায়াসিং বেসিকলি টু টাইপস হয়ে থাকে, যার মধ্যে নাম্বার 1 হলো ফরওয়ার্ড বায়াসিং। সো it is better to mention that to get usable current, barrier voltage must be overcome. So to get usable current, the barrier voltage must be overcome. Therefore আমাদের ফরওয়ার্ড এন্ড রিভার্স বায়াসিং এর কনসেপ্ট স্টার্ট হয়। সো ফরওয়ার্ড বায়াসিং হলো বেসিকলি পি টাইপকে ব্যাটারির পজিটিভ টার্মিনালে কানেক্ট করা অ্যান্ড এন টাইপকে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে কানেক্ট করা। সো আমি একটা হালকা করে ইমেজ ড্র করে ফেলি। ফর ইনস্ট্যান্স আমাদের এই সাইডে পি টাইপ রয়েছে অ্যান্ড এই সাইডে এন টাইপ রয়েছে, অ্যান্ড আমরা জানি পি টাইপের মেজরিটি ক্যারিয়ার্স হলো হোলস যা পজিটিভ অ্যান্ড এন টাইপের হলো নেগেটিভ, অ্যান্ড আমরা একটা ডিসি সোর্স এই পিএন জাংশনে কানেক্ট করে দিব। সো পি টাইপ পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড যা এদিকে দেখা যাচ্ছে, অ্যান্ড এন টাইপ নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। সো আমরা বলতে পারবো যে এই পিএন জাংশনটা ফরওয়ার্ড বায়াসে কানেক্টেড আছে। সো বেসিকলি ফরওয়ার্ড বায়াসে যা হয় তা হলো যখন আমরা এই ডিসি সোর্সটার ভোল্টেজ ইনক্রিজ করি তখন এন টাইপ থেকে পি টাইপের দিকে ইলেকট্রনস ফ্লো করা স্টার্ট করে অ্যান্ড পি টাইপ থেকে এন টাইপের দিকে হোলস ফ্লো করা স্টার্ট করে। সো এই ফ্লো করার কারণে দেখা যায় যে এখানে যে ব্যারিয়ারটা ছিল, আমি যদি একটু ব্যারিয়ারটা শেড করে দেখাই, এখানে প্রিভিয়াসলি যেই পিএন এর মাঝখানে ব্যারিয়ারটা ছিল, এই মোবাইল ইলেকট্রনস বা ক্যারিয়ার্স ফ্লো হওয়ার কারণে এই ব্যারিয়ারটা ওভারকাম হয়ে যায় অ্যান্ড ইলেকট্রিসিটি ফ্লোটা কন্টিনিউ হতে থাকে, এবং এই কন্টিনিউয়াস ফ্লো এর কারণেই ডিভাইসটা অন হয়ে যায়। সো আমরা বলতে পারি দ্যাট ডিভাইস turns on by carrier movement as the barrier is overcome. So basically আমরা এখানে যেই ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করছি বা ডিসি পটেনশিয়াল অ্যাপ্লাই করছি, এই পটেনশিয়ালটা ব্যারিয়ার পটেনশিয়ালের এগেইনস্টে কাজ করে অ্যান্ড একটা কারেন্ট ফ্লো এস্টাবলিশ করে, অ্যান্ড আমরা ফরওয়ার্ড বায়াসিং এর কারণে ফরওয়ার্ড ভোল্টেজ অ্যান্ড ফরওয়ার্ড কারেন্ট পেয়ে থাকি, যা এর ডিভাইসটাকে অন করে দেয় অ্যান্ড এই ডিভাইসটার অপারেটিং ফাংশন হয়ে দাঁড়ায়। সো আমরা নেক্সট রিভার্স বায়াসিং এ চলে যাই। নাম্বার 2 ইজ রিভার্স বায়াসিং। সো রিভার্স বায়াসিং এ বেসিকলি হয় কি, এক্সটার্নাল যে আমাদের ডিসি ভোল্টেজ সোর্সটা থাকে তার ভোল্টেজ
এমন ভাবে ইনক্রিজ করা হয় সো দ্যাট ব্যারিয়ার হাইটটা ডিক্রিজ করার বদলে উল্টা ইনক্রিজ করে। সো আবার আগের এক্সাম্পলে যাই, হোলস থাকে এই সাইডে পজিটিভ অ্যান্ড এই সাইডে নেগেটিভ থাকে পিএন, অ্যান্ড আমরা জাস্ট এই সোর্সটা অপোজিট ভাবে কানেক্ট করলাম। অ্যাজ আ রেজাল্ট আমাদের পি টাইপে নেগেটিভ টার্মিনাল কানেক্টেড অ্যান্ড এন টাইপে পজিটিভ টার্মিনাল কানেক্টেড। সো পি টাইপে নেগেটিভ টার্মিনাল অ্যান্ড এন টাইপে পজিটিভ টার্মিনাল কানেক্টেড হলো। যেহেতু আমরা রিভার্স ওয়েতে ভোল্টেজ সোর্সটা কানেক্ট করলাম, ব্যারিয়ার হাইট আগের চেয়ে বেশি ইনক্রিজ করা স্টার্ট করে অ্যান্ড কারেন্ট ফ্লোটা ব্যারিয়ার হাইট ইনক্রিজ হওয়ার কারণে সিগনিফিক্যান্টলি ডিক্রিজ হওয়া স্টার্ট করে। সো এটা তখনই হচ্ছে যখন পোলস আর অপোজড। যেহেতু এখানে দেখাই যাচ্ছে যে পিটা নেগেটিভ টার্মিনালে অ্যান্ড এনটা পজিটিভ টার্মিনালে কানেক্টেড। যেহেতু আমরা এখানে ব্যাটারিটা বা সোর্সটা অপোজিট ওয়েতে কানেক্ট করেছি, তার কারণে দেখা যায় হোলস অ্যান্ড ইলেকট্রনস অপোজিট সাইডে কানেক্টেড হয় অ্যান্ড অ্যাট্রাক্টেড হয়, অ্যান্ড এর কারণেই ব্যারিয়ার হাইট ইনক্রিজ হয় অ্যান্ড কারেন্ট ফ্লো মিনিমাইজড হয়ে যায়। বাট স্টিল কিছু মাইনরিটি ক্যারিয়ার্স থাকে যার কারণে কারেন্ট 100% রেজিস্ট করা পসিবল হয় না। সো এটাও ইম্পর্টেন্ট টু নোট দ্যাট ইন রিভার্স বায়াস current is not restricted by 100% or fully as there are minority carriers. So this is also very important to know, minority carriers. So আমরা এখন একটা গ্রাফের হেল্প নিব। এই সাইডে হলো আমাদের ভি রিভার্স ভোল্টেজ ফরওয়ার্ড, এন্ড এই সাইডে হলো আমার কারেন্ট ফরওয়ার্ড, আর এই সাইডে হলো আমার কারেন্ট রিভার্স, এন্ড আমার ডায়াগ্রামটা হলো এমন। ওকে, আমি এটাকে একটু রাইট সাইডে স্ল্যান্টেড করে দেই, যেমন এমন। সো এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারি যে যখনই ফরওয়ার্ড বায়াসে ব্যারিয়ার ওভারকাম হয়ে যায় তখনই কারেন্ট শার্পলি ইনক্রিজ করে। ব্যারিয়ার ওভারকাম in forward bias, then the current increases sharply, and যে ভোল্টেজে এই ব্যারিয়ারটা ওভারকাম হয় ওইটাকে টার্ন অন ভোল্টেজ বলে। ফর এক্সাম্পল, আমাদের যদি ঠিক এই পয়েন্টে ফর এক্সাম্পল VT দিলাম, ব্যারিয়ারটা ওভারকাম হয়, তাহলে এটাকে আমরা টার্ন অন ভোল্টেজ বলবো। সো দিস ইজ দি টার্ন অন ভোল্টেজ। সো মনে রাখতে হবে টার্ন অন ভোল্টেজ হলো যে ভোল্টেজে ব্যারিয়ারটা ওভারকাম হয়ে যায়। অ্যান্ড রিভার্সের ক্ষেত্রে কারেন্ট বাড়ে না। ইন রিভার্স বায়াস current does not increase, rather it gets saturated, and যখন অতিরিক্ত ভোল্টেজ দিয়ে স্যাচুরেটেড হয়ে যায় তখন এটাকে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ বলা হয়, অ্যান্ড তখনই এই ভোল্টেজের কারণে ডিভাইসটা নষ্ট হয়ে যায়। সো তখনই এখানে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ ক্রিয়েট হয়,
অ্যান্ড এই রিভার্স ব্রেকডাউন ভোল্টেজের কারণে ডিভাইসটা নষ্ট হয়ে যায়। ডিভাইস গেটস destroyed. So I hope biasing এর ইস্যুটা সবার কাছে ক্লিয়ার হয়েছে, and if you like the video, please give a thumbs up and subscribe to our channel and share with your friends. Thank you for watching this video.